হয়ে যাবে। আল্লাহর হাবিবের দু জাহানের বাদশার রক্ত জমিনে পড়বে, এই জমিন টিকবে না। অথচ আল্লাহ কয় আমার ওয়াদা, আমার বন্ধু যতদিন জীবিত থাকবে আমি জমিনকে এমন ভাবে ধ্বংস করব না। এ জিব্রাইল, রক্তের ফুঁটা মাটিতে পড়ার আগে আগে, আমার বন্ধুর শরীর থেকে রক্তের ফুঁটা মাটিতে পড়ার আগে আগে তুমি যা রক্তের ফুঁটা নিজের হাতে লও। জিব্রাইল কয় আমি ওই সময়টা তো কেমনে আইছি জানি না। এই 3টার সময় জিব্রাইল আমিন খুব দ্রুত জমিনে আইছেন। ইসমাইল যখন শোয়া, ইব্রাহিম খলিল যখন ছুরি চালায় দিছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল দ্রুত যাও, চূড়ান্ত পরীক্ষা শেষ। জিব্রাইল আমিন আইসে ইসমাইলকে নিচ থেকে সরায়া জান্নাতি দুম্বা নিচে শোয়া দিলেন। ইব্রাহিম খলিলের চোখ তো বাঁধা, তিনি তো কিছুই দেখলেন না। জান্নাতি দুম্বা যখন নিচে শোয়া দিয়েছেন, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ছুরি চালাইতেছেনি, ছুরি গসাইতেছেন, কিন্তু কাটে না। হঠাৎ করে ইব্রাহিম খলিল টের পেলেন কেটে গেছে। হায় হায়, আল্লাহু আকবার, কেটে গেছে। খসখস করে আওয়াজ বের হয়েছে, রক্ত পড়ার আওয়াজও তিনি শুনতেছেন। চোখ তো কাপড় দিয়ে বাঁধা, যেন মায়া না লাগে। যেই মাত্র তিনি টের পেলেন ছুরি চলতেছে, রক্ত পড়ার আওয়াজ পেয়েছেন, গড়গড় শব্দ হচ্ছে, ইব্রাহিম খলিল আল্লাহু আকবার কয়া খুশিতে তিনি চোখটা খুললেন, দেখবেন কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান ইসমাইলের কল্লাটা একদিকে, দেহটা আরেকদিকে। হয়তো এই দৃশ্যটা দেখবেন, চোখটা খুলছেন, কিন্তু না গো, চোখ খুইলা দেখেন জবাই হয়েছে দুম্বা, আর পাশে দাঁড়ায় আছে ইসমাইল হাসতেছে। ইসমাইলের পাশে জিব্রাইল দাঁড়ায় আছে। আল্লাহর খলিল যখন দেখলেন দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাইল পাশে দাঁড়ায় আছে। খলিল তখনও তিনি আল্লাহ পাকের আদেশের কথা মনে হয়ে গেছে। আল্লাহ তো কইছে আমার ইসমাইলটা জব করতাম। ইসমাইলকে টান দিয়ে আবার টানাটানি শুরু করছে। আয় বাবা আয়, কে থেকে কি হয়ে গেল, দুম্বা কোত্থেকে আসলো, আয় বাবা আয়, এখন তোরে কাটা যাবে, আয়। আবার যখন ইসমাইলকে টানা শুরু করলেন, তখনই আল্লাহ পাক ডাক দেয়া কয় বন্ধু খলিল আমার, আর ইসমাইল রে টাইনো না, আর ইসমাইলকে টানা লাগবে না, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়িত করেছো। আমি আল্লাহ যা চেয়েছিলাম তুমি তা 100 আমারে দিয়েছো বন্ধু। আমার ফয়সালা, ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা জবাই হবে, কুরবানি হবে। মূলত তোমার ইসমাইলে কুরবানি হয়েছে, ইসমাইলকে তুমি কুরবানি দিছো, এটা 100 সেটা পরীক্ষিত হয়ে গেছে। এই পরীক্ষায় তুমি পাশ করেছো, ইসমাইলকে আর কোরবানি করা লাগবে না, তার জায়গায় জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। ও বন্ধু, তুমি তো কুরবানি ইসমাইল রে করছো, আমি আল্লাহর কাছে ইসমাইলের কুরবানি কবুল হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ইসমাইল কুরবানি হয়েছে, তোমার কাছে ইসমাইলি কুরবানি হয়েছে। পরীক্ষায় তুমি 100 সফল, 100 সফল। এ দুনিয়ার মানুষ ওই সময় যদি আল্লাহ পাক ইসমাইলকে না সরায়া জান্নাতি দুম্বা না দিতেন, আজ দুনিয়ার মানুষ কোরবানি করার সময় সন্তানকেও জবাই করা লাগতো, সন্তানকেই বাবা জবাই করা লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মার জন্য আল্লাহ পাক বিধানটারে আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক পরীক্ষা নেয়, এটা শুধু দুম্বা জবাই নয়, আমার ইব্রাহিম যেভাবে সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি দিলাইছে আমাকে খুশি করার জন্য। দুনিয়ার মুসলমান ইমানদারের দল, তোমরাও যারা আমার ইব্রাহিমের স্মৃতিচারণ করে কোরবানি করবা, মনে রাখবা এটা জন্তু কোরবানি না। এই জন্তু আমি আল্লাহর কাছে আয়না, জন্তুর রক্ত আয়না, জন্তুর মাংস আয়না। লাইয়ানা আল্লাহুল হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে ইব্রাহিমের তাকওয়া আমার কাছে যেভাবে কবুল হয়েছে তোমার তাকওয়াটাও এইভাবে আমার কাছে কবুল হবে। দুম্বা আর গরু আর ছাগল আর ভেড়া আমি আল্লাহ চাই না, আমি দেখতেছি আমাকে খুশি করার জন্য তুমি তোমার জীবনের সবচেয়ে মায়ার বস্তু আমার সামনে কোরবানি দিতে রাজি হও কিনা। এই পরীক্ষাটা আমি আল্লাহ কোরবানির মাধ্যমে নিতেছি। এজন্য ভাইরা বন্ধুরা সাবধান, কোরবানি করব, কোরবানি মানুষকে দেখার নিয়তে না। গরু কোরবানি করব এটাও মানুষকে দেখানোর জন্য না, গোশত খাওয়াও উদ্দেশ্য না। কোরবানির উদ্দেশ্য হবে আল্লাহ পাকের রাজামন্দি, আল্লাহর খুশি। 7 শরীকের ভিতরে কোনো একজনের অন্তরেও যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব কোরবানির নিয়ত হবে একমাত্র কাকে রাজি করা? আল্লাহ পাককে। কাকে? শুধুমাত্র আল্লাহ পাককে রাজি করা। একজনের অন্তরেও যদি থাকে 7 শরীকের ভিতরে কারো যে গোশত খাইতাম, মানুষে কোরবানি না দিলে কি কইব, আমার বাচ্চারা কি খাইব, মানুষের কোরবানি দেখে আমার বাচ্চারা কানব, এই জন্য কোরবানির শরীক হইতেছি, তাহলে তার এই বদ নিয়তের কারণে আরও যে 6 জন যাদের দিলের ভিতরের নিয়ত ছিল আল্লাহকে খুশি করা, এদের কোরবানিও বাতিল হয়ে যাবে। এজন্য 7 শরীকে কোরবানি দেওয়া খুব রিস্ক। জায়েজ আছে, শরীয়তে বৈধ, কিন্তু এমন লোক দেখে শরীক নেওয়া যাদের ভিতরে তাকওয়া আছে, যারা নামাজি, যারা দিনদার, যারা আল্লাহরে ডরায়, আল্লাহর বিধান মানে, এমন লোক দেখা শরীক নেও। বেনামাজি লইয়া শরীক নিলে হয়তো তার দিলের ভিতরে গোশত খাওয়ার নিয়ত আইতে পারে, লোক লজ্জার ভয়ে কোরবানি দিতেছে এই নিয়ত আইতে পারে, যদি আয় তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে। আজ আমাদের সমাজে যদি আমরা চিন্তা করে দেখি, বহু মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আমরা কোরবানি মাসালা জানি না বিদায় আমরা এটা বুঝি না। নারীর পুরুষের উপর যেমন কোরবানি ওয়াজিব, নারীর উপরেও কোরবানি ওয়াজিব। কোরবানি এটা মুস্তাহাব কোনো আমল নয়, কোরবানিটা হলো একটা ওয়াজিব আমল। কেউ যদি কোরবানি সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না করে তাহলে ওয়াজিব তরকের কবিরা গুনাহ হবে। এটা এমন কোনো আমল না যে দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নাই। না, কোরবানি যার উপরে ওয়াজিব তার অবশ্যই কোরবানি দিতে হবে। কার উপরে ওয়াজিব? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি সোনা, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা যার আছে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কেউ কয় হুজুর আমার 7.5 ভরি সোনা নাই, 52.5 ভরি রূপাও নাই, তবে কিছু টাকা আছে, তাহলে তোমার টাকা আর এই যেটুকু সোনাই আছে, যেটুকু রূপাই আছে, আর টাকা যেটা আছে ব্যাংকে রাখছো বা কারো হাতের জমা রাখছো, এমন কিছু টাকা পয়সা, এমন কিছু সম্পদ, এমন কিছু জমি জমা যা তোমার প্রয়োজনের অতিরিক্ত, যা তোমার প্রয়োজনে লাগে না, যেটা ফইরা রইছে, যেটা ছাড়াও আমার সংসার চলতেছে, এমন টাকা যদি তোমার হাতে থাকে, এমন সম্পদ যদি তোমার হাতে থাকে, এমন কোনো আসবাব যদি দামি আসবাব তোমার ঘরে ফিরে থাকে যেটা না হইলেও তোমার সংসার চলে, এগুলার দাম তোমার ধরা হবে। দাম দইরা আর স্বর্ণ রূপা এগুলাও যদি থাকে অথবা না থাকুক, সব মিলায়ে যদি 52.5 ভরি রূপার সমান ওই জায়গা, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। 52.5 ভরি রূপার দাম বর্তমানে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা যদি আমরা হিসাব করি, দেখা যাইব এমন খালি পুরুষ না, বহু মহিলারও এমন টাকা 50,000 টাকার মতো বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন সমিতিতে, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন জায়গায় লাগায় রাখছে, যেটা ছাড়াও তার সংসার চলতেছে। তাহলে ওই নারীর উপরেও তখন কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বা স্বামী যেমন কোরবানি দিবে, স্ত্রীর নামেও কোরবানি দিতে হবে। এবং কেউ যদি কারো নামে কোরবানি দেয়, কারো নাম শরিক করে, তাহলে মাসালা হলো তারে অবগতি করা, তারে জানানো। স্বামী যদি স্ত্রীর নামে স্ত্রীর একটা নাম দেয়, তাহলে স্ত্রীর অনুমতি নিতে হবে। ভাই যদি বিদেশে ভাই থাকে, ওই ভাইয়ের একটা নাম দেয়, 7 নামের এক নাম, তাহলে ওই ভাইয়েরও অনুমতি নিতে হবে, তার নলেজে থাকতে হবে, নাইলে কিন্তু কোরবানি হয় না। নফল কোরবানি কাউরে জানাইতে হয় না, যে কোন নামে দিতে পারে, কিন্তু ওয়াজিব কোরবানি যদি কেউ কারো নামে দিতে হয় তার নলেজে দিতে হয়। আরেকটা মাসালা হলো, আজকে আমাদের সমাজে কিছু মানুষ এমন কথা কয় না প্রতি বছরই কোরবানি দেওয়ান লাগবে কেন, কোরবানির টাকাটা একজন গরিব মিসকিনকে দান করে দিলে হতো, তার বেশ উপকার হয়। এক জায়গায় বন্যা হইতেছে, কিছু মানুষ মনে করছে যে না এই বছর কোরবানি দিব না, কোরবানির টাকাটা আমি বন্যা কবলিত দুর্ভোগ যে সমস্ত মানুষ বিপদে পড়ছে তাদেরকে দান করে দিব। আপনি দান করতে পারেন, কোরবানি আদায় হবে না, সৎকার সওয়াব পেয়ে যাইবেন। কোরবানি যার উপরে ওয়াজিব হইছে তার অবশ্যই কোরবানি করতে হবে, তার
তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে, আর নতুবা কোরবানি আদায় হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং মানার, আল্লাহকে রাজি করে চলার, নিজের জীবনের সবচেয়ে প্রিয় শুধুমাত্র আল্লাহকেই গ্রহণ করার এবং আল্লাহ আর তার রসুলকেই নিজের জীবনের সবচেয়ে প্রিয় বানাইবার তৌফিক আল্লাহ দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিলহজ মাসের 8 তারিখ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন সিরিয়া থেকে মক্কায় আসলেন, সন্তান এবং বিবিকে দেখার জন্য আসার পর তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, ইব্রাহিম কোরবানি করো আমি আল্লাহর রাস্তায়। ঘুম থেকে উঠে তিনি কিছু উট কিছু দুম্বা কোরবানি করলেন। পরের দিনও আবার স্বপ্নে দেখেন বলা হচ্ছে কোরবানি করো। আবারও তিনি কিছু উট কিছু দুম্বা কোরবানি করেন। মনে করেন উনার স্বপ্নে দেখা যে নির্দেশ তিনি পেয়েছেন সেই নির্দেশ তিনি পালন করে ফেলেছেন, কিন্তু না গো, মূলত আল্লাহ পাকের উদ্দেশ্য উট আর দুম্বা কোরবানি নয়। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো তার প্রিয় বস্তু কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করা। তৃতীয় দিন আবার একই স্বপ্ন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। এবার বুঝতে বাকি নাই, আল্লাহ তার কাছ থেকে তার সবচেয়ে কলিজার টুকরা সন্তান, প্রিয় সন্তান, একমাত্র সন্তান ইসমাইলকে কোরবানি চান। ইব্রাহিম আলাইহিস সালাম তখনই সিদ্ধান্ত নিলেন আল্লাহ পাককে খুশি করার জন্য তিনি সন্তানকে তিনি কোরবানি দিবেন। আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করতে রাজি তিনি সব করতে রাজি, কোনোভাবেই তিনি আল্লাহকে নারাজ করতে রাজি না। তামাম দুনিয়ার সব মহব্বত একদিকে, অন্যদিকে আল্লাহ পাকের মহব্বত। একটা দুইটা পরীক্ষা নয় রে যুবক, একটা দুইটা পরীক্ষা নয়, অগণিত পরীক্ষার দ্বারা ইব্রাহিম খলিল আল্লাহর খলিল উপাধি পেয়েছেন। প্রতিটা পরীক্ষায় তিনি সাফল্যের সাথে পাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বশেষ চূড়ান্ত পরীক্ষা নেন, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যখন কুরবানি চান, খলিল এই পরীক্ষা দিতেও তিনি রাজি, এই পরীক্ষা দিতেও তিনি রাজি। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাকের আদেশ মানার জন্য যদি কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইতে হয়, ইব্রাহিম তিনি পিছপা হবেন না গো। এই চিন্তা, এই মানসিকতা, এই সংকল্প, এই ইরাদা তার অন্তরে। ঘুম থেকে উঠেই তিনি বিবিকে বলতেছেন, হাজেরা আমার ইসমাইলকে সাজায় গুজায় দাও, আমি ইসমাইলকে নিয়ে দাওয়াত খাইতে যাব, দাওয়াত। বিবি হাজেরা বাবা সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাবে, এই কথাটা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। কারণ আমার ইসমাইল অনেক দিন, 1 বছর 2 বছর নয় গো, বছরের পর বছর, বছরের পর বছর, 9 বৎসর হয়ে গেল আমার ইসমাইল বাবার আদর থেকে বঞ্চিত, মাহরুম। আজ বাবা আমার সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাবে। মা আনন্দিত, শুধু তা না, যার পর নাই আনন্দিত হলেন। সাজায় গুজায়া আতর গোলাপ মাখায়া কলিজার টুকরার সন্তান ইসমাইলকে তিনি দিয়া দিলেন। এইবার আল্লাহর খলিল ইব্রাহিম জামার ভিতরে তিনি সুরিয়া রশিনিয়া রওনা দিয়া দিলেন। শয়তানের শরীরে তো আগুন লেগে গেল, লাগবেই তো, শয়তান তো কখনো সেটা মানতে পারে না, মানার তো কথাও না। শয়তান কখনো মানুষের সফলতা চায় না,
সন্তান মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যাক, আল্লাহ পাকের পরীক্ষায় মানুষ পাশ করুক, এটা শয়তান মানতে পারে না। শয়তান তো চ্যালেঞ্জ করে এসেছে, মালিক যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি, যেই মানুষের কারণে আজ আমি লানতের তখ্ত গলায় নিয়ে বঞ্চিত হয়েছি, আমি বের হয়ে এসেছি, বহিষ্কৃত হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায়, কেমন করে তোমাকে খুশি রাইকা চলে আমি দেখব। এই ওয়াদা তো শয়তান করে এসেছে। এজন্য আল্লাহ পাকও জায়গায় জায়গায় শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, তিনি ঘোষণা দিয়েছেন, সতর্ক করেছেন। শয়তান কয় আমি তার ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়ে ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো। কোন দিক দিয়া তোমার বান্দা তোমারে খুশি করে আমি দেখব। ডানে যাবে সেখানেও আমার ষড়যন্ত্রের জাল, বামে যাবে সেখানেও আমার ষড়যন্ত্রের জাল, পিছনে যাবে সামনে যাবে সর্ব লাইনে আমি ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো। কোন দিক দিয়া মানুষ যায়, কোন দিক দিয়া মানুষ তোমারে খুশি করে, কোন পথ দিয়া জান্নাতে যায় আমি দেখব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু শয়তান মনে রাখ, আমি আল্লাহর যারা মুখলেস বান্দা তাদের কোনো তুই ক্ষতি করতে পারবি না, এদের কোনো ক্ষতি তোর দ্বারা করা সম্ভব হবে না। আমি আল্লাহ আমার মুখলেস বান্দাকে আমার কুদরতি জিম্মায় হেফাজত করব, তোর ষড়যন্ত্র থেকে আমি তারে বাঁচাবো। এজন্য আল্লাহ পাক কয় নিচের দিকে তাকায় তোমরা হাঁটো, ডাইনে তাকায়ও না, বামেও তাকায়ও না, না 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 না, নিচের দিকে তাকায় হাঁটো, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে টেনে নিব। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আবার মহিলাদের ব্যাপারে আল্লাহ কয় কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। শয়তান ডানে জাল বামে জাল সামনে পিছনে জাল বিছায় রাখছে, কিন্তু নিচের কথা বলে নাই, আমি আল্লাহই ভুলাই দিছি। আমার যে বান্দা নিচের দিকে তাকায় রাস্তা পার হবে, নিচের দিকে তাকায় সে চলবে, আমি তারে রহমতের কুলে টানবো। শয়তানের সকল জোর ষড়যন্ত্র থেকে বাঁচা আমি তারে কুদরতিভাবে হেফাজত করব, কুদরতিভাবে হেফাজত করব। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহর মুখলেস বান্দা যারা, তাদের কোনো ক্ষতি শয়তান করতে পারে না। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি যখন মনস্থ করলেন সন্তানকে নিয়ে তিনি বের হয়েছেন, এই দিকে শয়তানের শরীরে আগুন আগুন। শয়তান কেমনে ইব্রাহিমকে এই পরীক্ষা থেকে বাঁচাবে, শয়তান কেমন করে ইব্রাহিম খলিলুল্লাহর এই সফলতা থেকে তারে পিছনে সরাইবে, কেমন করে শয়তান ইব্রাহিমকে এই কাজ থেকে বিরত রাখবে, এই চিন্তায় শয়তান পাগল। প্রথমেই গেল মা হাজেরার কাছে, যা বলতেছে হাজেরা সন্তান রে কই দিছো? কই বাবার সাথে। কই যায়? মেহমানদারিতে যায়। না গো হাজেরা, মেহমানদারি নয়, সন্তান নিতেছে ইব্রাহিমের জবাই করার জন্য। তুমি তো বুঝো না, বুঝার কথাও না। একটু যদি বুঝতে চাও তাহলে দেখো, একটু আটকায়া দেখো ইব্রাহিমের জামার নিচে ছুরি আর রশি। দাওয়াত খাইতে গেলে ছুরি নিতে হয় না, দাওয়াত খাইতে গেলে রশিও লাগে না। আসলেই তোমরা মহিলা জাতি বোকার জাতি, অল্পতেই তোমাদের কি বুঝ দেওয়া যায়, অল্পতেই তোমাদের কি বোঝানো যায়। না না, দাওয়াত খাওয়ানো নয়, জবাই করার জন্য নিয়ে যায়। মা হাজেরা কয় অসম্ভব, হতেই পারে না, বাবার সন্তান কেমনে জবাই করবে? পৃথিবীর কোন বাবা এমন, পৃথিবীর কোন পাষাণ বাবা এমন সন্তান জবাই করে ফেলে? যদিও যদিও এই যুগে, আমাদের এই যুগে আমরা এমনও দৃশ্য দেখি, এটা তো বাবা না। গতকালকেও পত্রিকায় দেখলাম জমি জমার বিরোধ নিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য বাবা কলিজার টুকরা মেয়েটাকে খুন করে ফেলেছে নিজের হাতে খুন করে সন্তানের লাশটা ওই বিরোধপূর্ণ জমিতে রেখে দিয়া
প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মামলা দিছে। তদন্ত রিপোর্টে বের হয়ে আসছে আসল সত্য, না না, প্রতিপক্ষ হত্যা করে নাই, হত্যা করেছে তার মা, তার বাবা। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা জাহিলি যুগের চেয়েও চরম খারাপ। না না, এমন বাবাকে বাবা বলা যায় না, এমন মাকে মা বলা যায় না। মা হাজেরা কয় সম্ভব কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। কে তুমি? মিথ্যা কথা কেন বলতেছ? আমার স্বামীর ব্যাপারে কেন অপবাদ দাও? আমার স্বামী আল্লাহর খলিল, আমার স্বামী আল্লাহ পাকের নবী, আল্লাহর পয়গম্বর। পয়গম্বর কখনো মিথ্যা বলে না, নবী রাসূলগণ কখনো মিথ্যা বলেন না। এজন্যই তো এমন কথা আমি বিশ্বাস করতে পারি না। এবার শয়তান মনে মনে ভাবতেছে, হায় রে, হাজেরাকে বোঝানো সম্ভব নয়। আসল কথাটা না বলা পর্যন্ত হাজেরাকে বোঝানো সম্ভব হবে না। এগো হাজেরা শোনো, আমি যা বলেছি ঠিক বলেছি, আমি যা বলেছি ঠিক বলেছি। তোমার স্বামী সন্তানকে মেহমানদারি করাইতে নেয় না, সন্তান নিয়ে রওনা দিছে জবাই করার জন্য, যদিও এটা আল্লাহ পাকের মেহমানদারি। এজন্য সে এই কথাটা ঘোরায় বলছে। মূলত কাহিনী হলো, তোমার সন্তানকে জবাই করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ এসেছে জবাই করার। এজন্যই উনি নিয়ে যাইতেছেন। যেই মাত্র শয়তান বলছে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, আর দেরি নাই, সাথে সাথে বিবি হাজেরা কয়, তাহলে তুই ইবলিস, মানুষ না। আমার কোনো ভালো চাওয়ার জন্য তুমি আসো নাই, নিশ্চিত তুই ইবলিস ক্ষতি করার জন্য এসেছো। কেমনে বুঝলা? হাজেরা কয়, বুঝেছি এজন্য, কারণ যদি এটা আমার আল্লাহর নির্দেশ হয় তাহলে তো এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, আমার জন্য ভালো। পৃথিবীতে হাজারো সন্তান থাকার বড় আল্লাহ আমার সন্তানকে তার নামে কোরবানি কবুল করেছে, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় গো। আমার এই ভালো কাজে তুই বাধা দিতে আইছো, এটা কোনো আমার খায়ের আমার কল্যাণকামী কোনো মানুষের কথা হইতে পারে না। নিশ্চিত তুই ইবলিস। ইবলিস সাথে সাথে ধরা খেয়ে গেল। এবার ইবলিসে মনে মনে কয়, হাজেরার কাছে পারলাম না, এখন যায় দেখি ইসমাইলের সাথে পারিনি। ইসমাইলকে এই কাছ থেকে দূরে সরানো যায়নি। শয়তান তাড়াতাড়ি ছোট্ট বালক, 9 বৎসরের বালক ইসমাইলের কাছে যায়, কানে কানে ডাক দেয়া, কই ইসমাইল কই যাও? কই আব্বার সাথে দাওয়াত খাইতে যাই। না রে ইসমাইল, দাওয়াত খাওয়া নয়, তোমার আব্বা তোমাকে নিয়ে রওনা দিয়েছেন জবাই করার জন্য, কুরবানি করার জন্য। সাবধান, এখনো সময় আছে, তুই পিছন থেকে ভাগ। যদি বিশ্বাস না হয় তাহলে বাবার জামার নিচে যায় দেখো, ছুরিও পাইবা, রশিও পাইবা। মেহমানদারি করতে ছুরি নেওয়া লাগে না, মেহমানদারি করতে রশিও নেওয়া লাগে না। অতএব এখনো সময় আছে, তাড়াতাড়ি দৌড় দে। ইসমাইলকে অসম্ভব হইতেই পারে না, আমার আব্বা কেন আমাকে হত্যা করবে? কেন আমাকে তিনি জবাই করবে? কেন আব্বা আমারে কুরবানি করবে? না না, আমি বিশ্বাস করি না, হতেই পারে না, হতেই পারে না। ইবলিসে কয়, না, আমি যা কইতেছি এটাই ঠিক, আমি যা কইতেছি এটাই ঠিক। ইসমাইল ডাক দেয়া কয়, আব্বু কে আমারে কানে কানে কয় তুমি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছ। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইসমাইল এটা ইবলিস, 7টা পাথরের টুকরা হাতে নাও, ইবলিস রে তুমি ঢিল মারো। ইসমাইল আলাইহিস সালাম ছোট ছোট 7টা পাথরের কঙ্কর নিয়ে ইবলিসকে তিনি পাথর মারলেন। মিনায় ওই যে পাথর মারলেন, ইবলিসকে পাথর মারলেন। আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেল, আল্লাহর কাছে বড় মায়ার হয়ে গেল, আল্লাহর কাছে দৃশ্যটা বড় পছন্দের হয়ে গেল। ইসমাইল আর একটু দূরে আগান, আবার ইবলিস যায়, ইসমাইল যতই পাথর মারো এখনো সময় আছে, নিজে বাস। এ ইসমাইল
জবাই হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, এখনো সময় আছে। ইসমাইল কয় আব্বু লোকটা আবারও আমারে ধোঁকা দেয়। ইব্রাহিম খলিল কয় আবার পাথর মারো। আবার তিনি পাথর মারলেন। এইভাবে 3 জায়গায় সন্তানকে ইবলিস আটকাইতে চাইলো। 3 জায়গায় ইসমাইলকে ইবলিস আটকাইতে চাইলো। আর ইব্রাহিম খলিল কয় 3 জায়গায় পাথর মারো। 3 জায়গায় 7টা করে পাথর মারলেন। আল্লাহ পাক কয়ে দুনিয়ার মুসলমান ইমানদার মুমিন আমার বন্ধুরা তোমরা শোনো, তোমরা যারা আমি আল্লাহকে খুশি করার জন্য হজ করতে আসবা, হজ করতে আসলে পরে তোমরা মিনায় যাবা, আমার ইব্রাহিম ইসমাইলের স্মৃতি তোমরা চারণ করবা। ওই জায়গা যেখানে যে আমার ইসমাইল 3 জায়গায় শয়তানকে পাথর মেরেছিল, আমি আল্লাহর কাছে দৃশ্যটা এত ভালো লাগলো, এত পছন্দ হলো। তোমরা যদি তোমাদের হজকে আমি আল্লাহর কাছে মঞ্জুর করাইতে চাও, তাহলে ইসমাইলের মতো এই 3 জায়গায় তোমরাও ইবলিসকে পাথর মারো, ইবলিসকে পাথর মারো। এই স্মৃতিচারণ ব্যতীত আমি আল্লাহ তোমাদের হজটাই কবুল করব না, হজটাই কবুল করব না। এজন্য হজের ওয়াজিব বানিয়ে দেওয়া হয়েছে। ভাইয়েরা বন্ধুরা 3 জায়গা থেকে তিনি পার হলেন। এইবার ইব্রাহিম খলিল ওই মিনার পাহাড়ের উপরে ইসমাইলকে নিয়ে তিনি উঠলেন। উঠার পরে তিনি বলতেছেন বাবা ইসমাইল, বাবা আয় আমার কাছে আয়, আয় বাবা কাছে আয়। তোমারে যে যাই না বলেছে একদম মিথ্যা বলে নাই, কথা সত্য। বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে আমি কুরবানি করতেছি। এবার তুমি বলো তোমার মতামতকে একটু বলো। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম খলিল যখন পরামর্শ চান, মতামত চান, তখন ইসমাইল ছোট্ট বালক, যেমন বাবা তেমন ছেলে, আওয়াজ দেয়া কয় বাবা আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন, আমি অধৈর্য হব না গো বাবা। আল্লাহ আপনার স্বপ্নে যা দেখাইছে এটা আল্লাহ পাকের অবশ্যই নির্দেশ, কারণ আপনি আল্লাহর বন্ধু, কারণ আপনি হলেন আল্লাহ পাকের পয়গম্বর। নবীদেরকে আল্লাহর স্বপ্নে যা দেখায় এটা ওহীর অন্তর্ভুক্ত হয়। বাবা আপনি আদিষ্ট যা হয়েছেন সে অনুযায়ী আপনি আমাকে কুরবানি করেন, বিন্দু পরিমাণও আমাকে নাশুকুর আপনি পাইবেন না, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমারে পাইবেন। এই কথা বইলে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুজন রাজি হয়ে গেল। বাবাও রাজি আল্লাহকে খুশি করতে সন্তান জবাই করবে, আর ছেলেও রাজি আল্লাহকে খুশি করার জন্য নিজে জবাই হবে। পৃথিবীতে এমন কোন বাবা আছে রে যুবক, কলিজার টুকরা মায়ার সন্তান, একমাত্র সন্তানকে আল্লাহর সামনে কোরবানি দেয়? কেমন কোরবানি, কেমন কোরবানি! কারণ ইসমাইলের বয়স 9 বছর, অতি মায়া তুই মহব্বত। ইব্রাহিম খলিল যদিও তিনি ফিলিস্তিন, কিন্তু ইসমাইলের প্রতি মন মক্কা, ইব্রাহিমের মন পড়ে আছে। এই মরু প্রান্তরে রেখে আসলাম আমার সন্তান ইসমাইল এবং তার মা হাজেরা। হ্যাঁ আমি ওখানে রেখে আসলাম, বনবাস দিয়ে আসলাম মরু প্রান্তরে। কেমনে দিনাতিপাত করে, কেমনে দিন কাটায়, রাত কাটায়, এই চিন্তায় সর্বদা ইব্রাহিম খলিল সর্বদা তিনি পেরেশান থাকতেন। দিলের ভিতরে ইসমাইলের মহব্বত অন্তর জুড়ে। 9 বৎসর বয়স বাচ্চাদের যেই বয়সটাতে বাবার আঙ্গুলে ধরে হাঁটা শিখে গো, আব্বাকে আব্বা কইয়া মুখ ভরে ডাকে, মাকে মা কইয়া ডাকে, ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপমার দরদ বেড়ে যায়, বাপমার ভালোবাসাও দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। ফের শয়তান কয় ইব্রাহিম যেভাবে ইসমাইলের প্রতি দুর্বল হয়েছে গো আল্লাহ, মনে হয় অবস্থা দেখা মনে হইতেছে ইব্রাহিম
তুমি আল্লাহর চেয়েও ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ কয় অসম্ভব, আমার খলিলকে আমি আল্লাহ একটা দুইটা নয় একাধিক পরীক্ষার দ্বারা আমি বন্ধু উপাধি দিয়েছি, খলিল উপাধি দিয়েছি। যতগুলি পরীক্ষা নিয়েছি সবগুলি পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করেছে। অসম্ভব না, এখনো আমার বন্ধুর কলিজায় আমার মহব্বত বেশি। ইবলিসে কয় না না, ইসমাইলের মহব্বত বেশি। আল্লাহ কয় তাহলে দেখতে চাও কলিজার টুকরা সন্তানকেও আমি আল্লাহকে খুশি করার জন্য আমার দোস্ত কোরবানি দিতে রাজি হবে? এই হলো পরীক্ষার শুরু। মিনার সেই পাহাড়ের উপরে উঠাও, বাপ বেটা দুজন রাজি আল্লাহকে খুশি করবে, নিজের জীবন দিয়ে হলেও আল্লাহকে খুশি করবে। আবার বাবার মনে হলো কলিজার টুকরা সন্তানকেও চিরদিনের জন্য বিদায় দিয়া আল্লাহকে খুশি করবে, তবু আল্লাহকে নারাজ করবে না। ইসমাইল কয় বাবা, আমাকে যখন আপনি কোরবানি করবেন বাবা, এক নাম্বার হলো আমার হাত পা গুলি আপনি বেঁধে রাখবেন। কোরবানি করার সময় যখন ছুরি চালাবেন গো, আমার হাত পা নাড়াচাড়া যদি করে আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। এজন্য আমার হাত পাগুলি আপনি রশি দিয়া বেঁধে নিবেন, আর আমার চোখটা আপনি বেঁধে রাখবেন, কারণ চোখে চোখে চোখ পড়লে বাবা আপনার মায়া লাগতে পারে। এজন্য আমার চোখটাও আপনি বেঁধে নিবেন। আর বাবা শুনেন, আমার রক্ত মাখা জামা আমার মার কাছে নিয়ে আপনি দিবেন। হয়তো আমার আম্মা রক্ত মাখা জামা পায়ে একটু সান্ত্বনা নিবে, সান্ত্বনা পাবে। এই তিনটা কথা বইলা ইসমাইল যখন এই মিনার পাহাড়ের উপরে বসে শুয়ে পড়লেন, ইব্রাহিম খলিল ছুরি চালায় দিবেন আল্লাহর নামে ছুরি চালাইলেন। ওই অবস্থায় মালিক ডাক দেয়া কইরে, ছুরি বল তোর মালিককে। ছুরি আল্লাহ তুমি। আল্লাহ পাক কয় বল তুই কার হুকুমে কাটো? কয় মালিক তোমার হুকুমে কাটি। আল্লাহ পাক কয় ইব্রাহিম চা ইসমাইলকে কাটতো, কিন্তু আমি আল্লাহ বলতেছি তুই কাটবি না। আমি আল্লাহ নির্দেশ, তুই ইসমাইলকে কাটবি না। শুধু কাটবি না তা না, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবি না, একটা পশম পর্যন্ত কাটবি না। একবার দুইবার নয়, একাধিকবার আল্লাহর নির্দেশ, সাবধান আমার ইসমাইলের ছুরি একটা পশম পর্যন্ত কাটবি না। ইব্রাহিম খলিল তিনি সন্তানকে শোয়া যখন ছুরি চালিয়ে দিলেন, ছুরি তো ইসমাইলকে কাটে না, যতই ঘষাঘষি করেন ছুরি কাটে না। নিচ থেকে ইসমাইল ডাক দিয়ে কই বাবা, হয়তো আমার চেহারা দেখে আপনার মায়া লাগতেছে গো আব্বা, আপনি জোরে চাপ দেন, জোরে চাপ দেন। ইব্রাহিম ছুরি জোরে চাপ দেয়, কিন্তু ছুরি কাটে না, কাটে না, কাটে না। ইব্রাহিম খলিল গুসার চোটে ছুরিটারে উড়ায় ফেলায় দিলেন। এত ধারালো ছুরি পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার ইব্রাহিম খলিল তো অবাক, ছুরিকে জিজ্ঞেস করে কিরে কি ব্যাপার, এত ধার তোর? পাথর কেটে দিলি, কিন্তু আমার ইসমাইলকে কাটো না কেন? সাথে সাথে ছুরি আল্লাহর কাছে জবান চায়, জবান। ও মালিক একটু জবান দিবানি, তোমার খালিলের সাথে একটু কথা বলবো। আল্লাহ পাক চাইলে জড় পদার্থের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে পাথরের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে লোহার জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে। সাথে সাথে আল্লাহ পাক ছুরির জবান খুলে দিয়েছেন। জবান দেওয়ার মালিক হলেন আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়েছেন মানুষকে। আল্লাহ চাইলে সেই মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে সেই জবান ছুরিকেও দিতে পারে। মুহূর্তের ভিতরে আল্লাহ ছুরির জবান খুলে দিলেন। ছুরি আওয়াজ দিয়া বলতেছে, ওগো আল্লাহর খলিল, আপনি বলতেছেন একবার কাটার জন্য, আর আমার মালিক আল্লাহ 10 বার 70 বার নিষেধ করেন না কাটার জন্য। আপনি বলেন কাটো, আল্লাহ কয় কাইটো না। আপনি বলেন একবার, আল্লাহ বলে 70 বার।
আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে ইয়ামিনি তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জামিনি তু খুদা বন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চৌচেরাই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিমু উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরির জবান আল্লাহ খুলে দিয়েছেন। সূরি কয়, নবী গো, আপনি কইতেছেন একবার কাটার জন্য, আর আল্লাহ কইতেছে 70 বার না কাটার জন্য। আমি কার কথা মানব? সাথে সাথে ইব্রাহিম খলিল অবাক হয়ে গেলেন। আমার আল্লাহই তো আমাকে নির্দেশ দিছে কাটার জন্য, তুই কস কি? আবার ছুরি চালাইলেন। ইসমাইল আলাইহিস সালাম নিচ থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বাবা, মনে হয় আমার চেহারা দেখে আপনার মায়া লাগছে, এজন্য ছুরি চালাইতে পারেন না, চাপ দিতে পারেন না। বাবা, আমাকে আপনি উপর করে শোয়া দেন, যেন আমার মায়াবী চেহারাটা আপনার নজরে না পড়ে গো, আমার মায়াবী চেহারাটা যেন আপনার নজরে না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়া দিলেন, চেহারাটা যেন তার নজরে না পড়ে। বাবা এইবার ছুরি চালাইলেন। বাবার চোখটাও বন্ধ। ইসমাইল কয়, আব্বা, আপনার চোখটাও আপনি বন্ধ করে নেন, যেন বিন্দু পরিমাণ আমার চেহারা আপনার নজরে না পড়ে, আমার চেহারাও যেন আপনার নজরে না পড়ে গো আব্বা। ইব্রাহিম খলিল যখন চোখটা বন্ধ করে নিছেন, আর সুলি একের পর এক তিনি চেষ্টা করেই যাচ্ছেন। সর্বোচ্চ চেষ্টা যখন শুরু করলেন, বিন্দু পরিমাণ দিলের ভিতরে আর কোন ধরনের সন্তানের প্রতি দরদ আর মায়া নাই, শুধু আল্লাহর মহব্বত আর ভালোবাসা। ছুরি চলে ইসমাইলের গলায়, আসমান কাঁপে, জমিন কাঁপে। ছুরি চলে ইসমাইলের গলায়, ফেরেশতারা আল্লাহু আকবারের চিৎকারে আওয়াজ দেয়। ছুরি চলে ইসমাইলের গলায়, ফেরেশতারা আল্লাহু আকবার কয়। ছুরি চলে ইসমাইলের গলায়, জিব্রাইল আল্লাহু আকবার কয়, মালিক আর পরীক্ষা করা লাগবে না, আল্লাহ তোমার বন্ধু, তোমার কেমনে খলিল হয়েছে আমাদের বুঝ হয়ে গেছে মালিক, আল্লাহ আর পরীক্ষা লাগবে না গো আল্লাহ। ছুরি চালাইতেছেন 100 যখন দিলের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত প্রমাণিত হয়ে গেল, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল কোথায় আছো? কয়, মালিক আমি তো আমার জায়গায় সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক কয়, দ্রুত যাও, দেরি করো না, জান্নাতি দুম্বা লয়া তুমি দ্রুত যাও, যাই আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরায় জান্নাতি জুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে ঢুকায় দাও, আমার ইসমাইলকে তুমি পাশে দাঁড় করাও। জিব্রাইল আমিন এত দ্রুত জান্নাতি দুম্বা লয়ে আসলেন। জিব্রাইল কয়, আমি 24,000 বার দুনিয়াতে এসেছি, 3 বার আমি কেমনে আইছি আমি নিজেও জানি না, এত দ্রুত আইছি, 3 বার দুনিয়াতে আমি খুব দ্রুত আইছি, এত দ্রুত আইছি। একবার হলো ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলানো হয়, তখন আল্লাহ কইছিল, জিব্রাইল কই আছো? কয়, মালিক আমি সিদরাতুল মুনতাহায়। এ জিব্রাইল দ্রুত কুয়ায় যাও, আমার ইউসুফকে উপর থেকে ফেলানো হয়ে গেছে, নিচে পড়ার আগে আমার ইউসুফকে তুমি কুলে তুলো। জিব্রাইল কয়, আমি কেমনে আইছি জানি না, এত দ্রুত আইছি। আরেকবার হলো ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করে, আল্লাহ যখন কয়, জিব্রাইল চূড়ান্ত পরীক্ষা শেষ, দ্রুত জমিনে যাও,
জান্নাতি দুম্বা ইসমাইলের জায়গায় শোয়ায়া দাও। ওই সময়টা তো আমি কেমনে আইছি নিজেও জানি না। আরেকবার জিব্রাইল কয় পৃথিবীতে আইছি এত দ্রুত, সেই সময়টা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তায়েফের জমিনে উশৃঙ্খল যুবকেরা যখন মারলো, আমার আল্লাহর হাবিবের শরীর থেকে যখন রক্ত ঝরে, রক্ত যখন জমিনে পড়ে যাবে, ফুটা জমা হয়ে গেছে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়লে জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে।